কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মরণ এমন একটা জিনিস যেটা আল্লাহ পাক নিজে বলেছেন, সমস্ত প্রাণীর কোনো না কোনো দিন মৌতের মজা চাকতেই হবে, চাকতেই হবে, চাকতেই হবে। মরণ এমন একটা জিনিস, মরণ আপনার জন্মদাতা মা বাবাকে ত্যাগ করতে হবে। মরণ এমন একটা জিনিস, মা বাবাকে এত সুন্দর, সেই মা বাবার সুন্দর সম্পর্ককে নষ্ট করে কবরে যেতে হবে। মরণ এমন একটা জিনিস, নিজের মায়ের সন্তান ভাই, সে ভাইকে ছেড়ে যেতে হবে। মরণ এমন একটা জিনিস, নিজের ভালোবাসার মানুষটাকে ছেড়ে চলে যেতে হবে, নিজের ছেলে সন্তানকে ছেড়ে চলে যেতে হবে। মরণ এমন একটা জিনিস, তোমার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, স্ত্রী, সমস্ত কিছুকে ছেড়ে চলে যেতে হবে। মরণ এমন একটা জিনিস যে আপনার সমস্ত দুনিয়ার মধ্যে সয় সম্পদকে ছেড়ে সেই মরণের শিকার হতে হবে। মরণ এমন একটা জিনিস, সেটা দুনিয়াকে তোমাকে ছাড়তে হবে। মরণ এমন একটা জিনিস, তুমি দুনিয়ার মধ্যে কি করেছো না করেছো সেটা কিচ্ছু যাবে না। এত ধন দৌলত, টাকা পয়সা, তুমি দুনিয়ার মধ্যে মহাপণ্ডিত হয়ে গেলেও মরণ যখন তোমাকে ডাক দেবে, তোমার সেই টাকা পয়সাগুলো আজরাইলের কাছে যদি হাজার লাখ লাখ করোড় করোড় টাকা দেওয়ার পরেও যদি একটা সেকেন্ড চাও, তখন আর পাবে না। তখন সেই দুনিয়া ছাড়তেই হবে। এই দুনিয়া চিরস্থায়ী নয়, এই দুনিয়া ত্যাগ করতেই হবে। এই দুনিয়া ছেড়ে কবরে যেতেই হবে। কবরটা হচ্ছে কারোর জন্য জান্নাত, আর কবরটা হচ্ছে কারোর জন্য জাহান্নাম। আল্লাহ পাক যেন সেই কবরটাকে আমাদের জান্নাতে ধারণ করেন। আমরা খারাপ কাজ থেকে বিরত থাকব। জানি না কার মরণ কখন আসে, কে যেন দুনিয়া থেকে চলে যায়। কারো হাতে সময় নেই। মরণের সামান বেঁধে নাও ভাই, ঈমানটাকে মজবুত করো। আল্লাহর ডাকে সাড়া দিয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারো। আমরা সবাই যেন সেই রাসূলের হাদিসগুলোকে ফলো করে আমাদের জিন্দেগিটা চালাতে পারি। আমিন।